আজকে আমাদের টপিকটা হচ্ছে আমরা একটা ভেক্টরকে স্থানাঙ্ক ব্যবস্থায়, মানে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা ছিল দুইটা টাইপের, একটা ছিল দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক। নর্মালি আমরা 2D আর 3D, যদি আমরা 9-10 যত স্থানাঙ্ক ব্যবস্থা বা গ্রাফ যেগুলো পড়ছি সেগুলো সব এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ছিল। তো এখন আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষও লাগবে। তো এরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি, তার মানটা কিরকম হবে, একই সাথে তার একক ভেক্টরটা, ওই ভেক্টরের একক ভেক্টর কিভাবে বের করব, এইটা নিয়ে আজকে একটু দেখব। তো তার আগে প্রথমে আসি আমরা, পড়ে আসছিলাম যদিও একক ভেক্টর পড়ানোর সময় একটু বলছিলাম, তো আরেকবার একটু বলতেছি যে ওই আয়ত একক ভেক্টর, আয়ত সবার জন্যই দেখা যায় না। এই লামিয়া বোঝা যায় রে? আচ্ছা, তাহলে তোদের নেটে বোধহয় প্রবলেম। আচ্ছা, তোদের ইয়া, তোরা কি ডাটা দিয়ে চালাস নাকি রে? বাসা ওয়াইফাই লাইন কোনটা? আচ্ছা, এই আবির, তুই কি বোর্ড বুঝতে পারছিস? হ্যাঁ আরমান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাইলে তোদের তাইলে নিজেদের নেটে প্রবলেম আর কি। তো একটু কষ্ট ওয়েট কর, দেখি কোনো কাজ হয় কিনা। ওকে, এই আয়ত একক ভেক্টর যেটা, এটা হচ্ছে ধর আমাদের এই যে আমরা যে তিনটা অক্ষ যদি চিন্তা করি, একটা এক্স অক্ষ, আর একটা ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষ। তো এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর হচ্ছে ধর জেড অক্ষ, বা এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড, এভাবে বলা যায়। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তো এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এইটা আমরা, এইটা বলছিলাম যে এইটার মধ্যে যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র একক ভেক্টর গুলো আছে, সেগুলোকে আমরা আই হ্যাট, আর ওয়াই অক্ষের মধ্যে যে একক ভেক্টর গুলো আছে সেগুলোকে আমরা জে হ্যাট, আর জেড অক্ষের মধ্যে যে একক ভেক্টর গুলো আছে সেগুলোকে আমরা কে হ্যাট দিয়ে দেখাই। এটা আমরা একক ভেক্টর পড়ার সময় বলে আসছিলাম। তো এই তিনটা ধনাত্মক অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর আমরা বিবেচনা করি, এগুলাকেই মেইনলি একসাথে আয়ত একক ভেক্টর বলা হয়। ওকে, তাহলে আয়ত একক ভেক্টর কি? জাস্ট আই জে কে, আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, এই তিনটা একক ভেক্টরকে একসাথে আয়ত একক ভেক্টর বলা হয়। আচ্ছা, তো আমরা এখন এইটা উপর এইগুলার কনসেপ্টটা নিয়েই আমরা আজকে দেখব যে আমরা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি, একই সাথে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিরকম হয়। তো ফার্স্ট আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরকে দেখাচ্ছি। ওকে, আর যাদের নেটে প্রবলেম হয় বেশি পেন নিস না, পরে তো আবার ভিডিও দেখতেই পারবি। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তো আমি আগে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে ফেললাম, মানে এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তা আমি এই ভেক্টরটার উপরে এই স্থানাঙ্ক ব্যবস্থার উপরে একটা বিন্দু নিচ্ছি। ধর এটা যে কোনো একটা বিন্দু, এটা যে কোনো একটা বিন্দু, এটা ধর পি। তো আমরা জানি যে এরকম একটা পজিশনে যেখানে এক্স আর ওয়াই অক্ষ আছে, সেইখানে যদি আমরা কোনো একটা বিন্দু নিই, তার দুইটা স্থানাঙ্ক থাকে, একটা এক্স এক্স স্থানাঙ্ক আর একটা ওয়াই স্থানাঙ্ক। তো এটা হইতে পারে 3-4 বিন্দু, 4-5 বিন্দু, যেটাই হোক না কেন। তাহলে আমি এই বিন্দুটাকে আমি এভাবে দেখাচ্ছি। আচ্ছা ধর এটা এরকম হইতে পারে 3-4, এরকম হইতে পারে। তার মানে এইদিকে আমরা 3 যাব, এইদিকে 4 উঠবো, এরকম। তো এইটাকেই আমি এভাবে দেখাচ্ছি আপাতত। কেন ওভাবে দেখাচ্ছি একটু পরে বলতেছি। এ এক্স আর একটা হচ্ছে এ ওয়াই, এই যে দুইটা স্থানাঙ্ক, একটা এক্স স্থানাঙ্ক আর একটা ওয়াই স্থানাঙ্ক, সেটাকে এভাবে দেখাইলাম। আর এই পি বিন্দুটাকে যে ভেক্টর দিয়ে আমরা বের করব, সেটাকে আমরা ওই যে অবস্থান ভেক্টর বলতাম। তো সেটা বের করার জন্য আমাদের এখানে একটা ওই মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত একটা ভেক্টর টানা লাগবে। তো ভেক্টরটা এরকম হবে।
আচ্ছা, এটা এই ওপি ভেক্টরটা, এটাকে আমি এই এ ভেক্টর হিসেবে দেখাইলাম। এটাকে এ ভেক্টর হিসেবে দেখাইছি দেখেই এই এ ভেক্টরকে পাওয়ার জন্য যে স্থানাঙ্কগুলো লাগছে ওইটাকে একটাকে এক্স দিয়ে দেখাইছি আর একটা এ ওয়াই দিয়ে দেখাইছি। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি যে এই ভেক্টরটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি। আমরা জানি একটা ভেক্টরের জন্য মান আর দিক দরকার হয়, তো এই এ ভেক্টরটাকে আমি কিভাবে লিখতে পারি তার স্থানাঙ্ক দিয়ে আমি সেটা দেখতে চাই। একদম ইজিলি জিনিসটা করে ফেলা যায়, তবে আমরা একটু ঢং করে প্রুফ করবো আর কি। আচ্ছা, তো ব্যাপারটা এরকম, ধর এই প্রথমে এই ভেক্টরটাকে আমি এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ভেক্টরটাকে পাওয়ার জন্য তার মানে আমার কি করা লাগবে, এই বরাবর যেমন ওই যে 3 ঘর যাইতে হইতো, যদি 3 4 হইতো তাহলে এই বরাবর এই যে এ এক্স পরিমাণ যাওয়া লাগবে। তাহলে আমি যদি এখানে এরকম লাইন টানি, এইটুকের মান হবে এ এক্স আর এইটুক হবে এ ওয়াই। আচ্ছা, তাহলে আমি এখানে একটা লাইন টানলাম, লম্ব টানলাম আর কি। আচ্ছা, আমি লম্বটা পুরোপুরি আঁকতেছি। তো এটা যদি লম্ব হয় তাহলে ওই বিন্দুটাকে পাওয়ার জন্য আমার কি করা লাগবে, এই দিকে এক্স এক্স পরিমাণ যাওয়া লাগবে, তার মানে এই পর্যন্ত আসবো, তারপরে আবার উপরে উঠা লাগবে এ ওয়াই পরিমাণ। তাহলে তখন আমি এই এ ভেক্টরটাকে পাবো। ওকে, তাহলে এইটা যদি এটাকে আমি বই অনুযায়ী, ধর এটাকে এম দিয়ে দেখানো আছে বই, তো আমি এম দিয়ে দেখাইলাম, যে কোনো বিন্দু দিয়ে দেখানো যায়। তো তাহলে আমরা এখন যদি ইয়া লিখতে চাই, আই মিন ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি ভেক্টরে, তাহলে কিভাবে এটাকে লেখা যায়, দেখ এটাকে এভাবে লেখা যাচ্ছে যে ওপি ভেক্টরটা পাওয়ার জন্য, ওপি ভেক্টরটা পাওয়ার জন্য আমার লাগবে হচ্ছে ও এম প্লাস এমপি, ও এম প্লাস এমপি। কেউ না বুঝলে বলিস, এইটুক নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই। জাস্ট এই ভেক্টরটা পাওয়ার জন্য ত্রিভুজের সূত্র অনুযায়ী এইটুক যাওয়া লাগবে আর এইটুক যাওয়া লাগবে, তাই তো? এই সবাই এইটুক বুঝছিস? আচ্ছা, এটা যদি বুঝিস, এখন আমি ও এম, এই ওপি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, এ ভেক্টরটা বোঝাচ্ছি। এই ও এম, এইটার ইয়া কত, মানটা কত, বা এটাকে যে ভেক্টর, আমরা জানি একটা ভেক্টরকে লিখতে হলে তার মান লাগে, তার দিক লাগে। আচ্ছা, তো আমরা এইমাত্র বলে আসছি এক্স অক্ষ বরাবর যে প্রত্যেকটা একক ভেক্টর সেগুলোকে আমরা আই দিয়ে দেখাই, তার মানে এরকম এইখানে আই দিয়ে দেখাই। হ্যাঁ, তার মানে এখানে যে স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যে ভেক্টরগুলো আছে এরা প্রত্যেকটা এক একটা আই, এরকম, তার প্রত্যেকটা এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র ভেক্টর। আচ্ছা, ওই পুরা ক্ষুদ্র ক্ষুদ্র ভেক্টর মিলেই পুরাটা হইছে। তাইলে যদি আমার বিন্দুটা এরকম হইতো, ধর এখানে আমি কয়টা ঘর রাখছি, 1 2 3 4 5 6, তার মানে এই বিন্দুটাকে আমি এই যে এ এক্স এ ওয়াই, এই বিন্দুটাকে আমি এই যে 6 এভাবে লিখতে পারি। আর এইদিকে ধর কয়টা হয়, আমি একটু মোটামুটি আবার বুঝি নাই ভাই কি। ধর এখানে মোটামুটি আমার 7টা হয়েছে, 1 2 3 4 5 6 7, যদি আমার পুরা একদম ইয়া করে মেপে ওভাবে আঁকা হয় নাই, তো তোরা বুঝলেই হইলো। আচ্ছা, 1 2 3 4 5 6 7, ধর এইটুক ওইটাকে পাইতে আমার এখানে 7 ঘর যাইতে হয়েছে, আর এগুলা প্রত্যেকটা হচ্ছে এক একটা জে ভেক্টর, প্রত্যেকটাই। তার মানে ব্যাপার, এগুলা আমরা সামনে দেখবো রে, গুণ এখন আমরা যাই নাই, পরের টপিক যখন গুণে যাব তখন পাবো, সমস্যা নাই, যখন যে টপিক আসবে আমি বলবো। আচ্ছা, এখন আসি, তাইলে দেখ, এটা 6 আর এটা এই পি বিন্দুটাকে আমি 6 7 এভাবে লিখতে পারতাম, তো ওটাকে এখন আমি এরকম এ এক্স আর এ ওয়াই দিয়ে লিখছি। তাহলে তোদের যদি আমি জিজ্ঞেস করতাম যে এই ও এম এই ভেক্টরটার মান কত, তুই এখানে কিভাবে বলতি, মানটা কত বলতি, 1 2 3 4 5 6, 6 একক না এই ও এম ভেক্টরটার মান, তাই তো? এই সবাই ওকে, তাইলে এখন যদি আমি এই 6কেই দেখাইছি এ এক্স দিয়ে, তার মানে আমি বলতে পারি এই ও এম ভেক্টরটার মান অ্যাকচুয়ালি এ এক্স, তাই না? আচ্ছা, এটা ভেক্টরের মান বসাইলাম, আর সাথে দিক দেওয়া লাগবে। দিক কি, দিক এই যে আই দিয়ে বুঝাই, যে ও এক্স অক্ষ বরাবর এরকম এখানে 6টা আই আছে, তাই তো? তার মানে এ এক্স এর সাথে আই হয়ে যাবে, তাইলে এইটা দিয়ে বুঝাচ্ছি ও এম ভেক্টরটার মান। ওকে, আচ্ছা, একইভাবে এমপি, তাহলে এটা যদি বের করতে চাই, এমপি কে এই ভেক্টরটা, এটার মান হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এরকম এই যে এ ওয়াই স্থানাঙ্ক যেটা সেটাই আসছে।
তাহলে এইটার মানটা হচ্ছে এ ওয়াই, আর এটার দিকটা হচ্ছে অয় অক্ষ বরাবর এই জে। ওকে, আচ্ছা। আর এখন ওপি দিয়ে কি বুঝাইছি? ওপি দিয়ে বুঝাচ্ছি এ ভেক্টরটা, এইটাকে আমি এভাবে লিখলাম। তার মানে আমরা এই এ ভেক্টরটাকে তার স্থানাঙ্ক দিয়ে দেখাইতে গেলে এ এক্স আই এ ওয়াই জে, এক্স্যাক্টলি যদি আমি এ ভেক্টরটাকে দেখাইতে যাই, তার মানে এ ভেক্টরটা এরকম হবে 6i প্লাস 7j। সবাই কি একটু বুঝছিস? ওকে, সবাই বুঝছিস তাই না? তার মানে আমরা একটা স্থানাঙ্ক, যদি আমাকে একটা ভেক্টরের মূল বিন্দু থেকে, মানে ভেক্টরটার অবস্থান ভেক্টরের বা ভেক্টরটা যে অবস্থান ভেক্টর দেখানো হয়, আমাকে যদি বলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কত হবে, পি বিন্দুটাকে পাওয়ার জন্য আমার এক্স অক্ষের দিকে 6 ঘর যাওয়া লাগে, ওয়াই অক্ষের দিকে 7 ঘর উপরে উঠতে হয়। তাইলে এই পি বিন্দুটার অবস্থান ভেক্টর হবে 6i প্লাস 7j। কথা কি বোঝা যায়? আচ্ছা, তার মানে যে কোনো একটা ভেক্টরের স্থানাঙ্ক বলে দিলে আমি ওই ভেক্টরটাকে প্রকাশ করার জন্য ওই স্থানাঙ্কগুলোর সাথে জাস্ট তার দিকগুলা বলে দিয়ে যোগ আকারে এভাবে লিখে দিতে পারবো। এখন এটা এরকম হইতে পারতো, ধর যদি এরকম বলা হইতো যে একটা ভেক্টর, ধর এরকম বললো যে একটা ভেক্টর হচ্ছে এ, যে ভেক্টরটা এরকম 3i মাইনাস 2j, এই ভেক্টরটা যদি তোকে আঁকতে বলে তাহলে তুই কি করবি? এক্স অক্ষের দিকে 3 ঘর যাবে, 3 ঘর যাবি, তারপরে নিচে নেমে আসবি কিন্তু, কারণ এটা মাইনাস, মাইনাস মানে আমাকে নিচের দিকে যাইতে হবে। তার মানে এরকম হবে, তখন যদি ওই ভেক্টরটাকে আমি দেখাইতে চাই, এরকম হবে, এইদিকে 3 ঘর যাব আর এই নিচে 2 ঘর নেমে আসবো, 1 2 এই পর্যন্ত আসবো। তার মানে এইখানে একটা ভেক্টর রাখলে, আচ্ছা মোটামুটি এটা, এই ভেক্টরটা হবে এই যে এই ভেক্টরটা। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে আমরা যে কোনো একটা ভেক্টরকে এরকম প্রকাশ করে দিতে পারবো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এই সবাই একটু কনফার্ম? আচ্ছা, এটা কিন্তু মানে আর কি মুখস্থ করতে হবে এরকম কিছু না, জাস্ট এমনিতেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এবারে এটা তো মূল বিন্দু ছিল, তো আমরা এখন চাচ্ছি এই ভেক্টরটার মান বের করব। এই যে এ ভেক্টরটার মান কত, এটা তো আমি ভেক্টর রাশি আকারে লিখছি, আমি ভেক্টরটাকে প্রকাশ করলাম, এই ভেক্টরটার এক্সাক্ট মান কত, দৈর্ঘ্যটা কত, সেটা যদি বের করতে চাই তাহলে সহজ ব্যাপার, যেহেতু আমাদের ইয়া দরকার, ওই যে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে একটা, তাহলে আমরা মান ইজিলি বের করতে পারি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। দেখ তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে অতিভুজ, তার মানে ওপি স্কোয়ার ইকুয়ালস টু ও এম স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার। তো এখান থেকে আমি যদি ওপির মান বের করতে চাই তাহলে ওপি আসতেছে জাস্ট রুট ওভার ও এম স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার, এমপি স্কোয়ার। ওকে, এখন এই ওপি, এটার উপরে ভেক্টর সাইন নাই, মানে আমি শুধু মান নিয়ে বিবেচনা করতেছি, তার মানে এটাকে আমি এভাবে লিখবো। সুতরাং এই ওপি দিয়ে আমি এই ভেক্টরের মান বুঝাচ্ছি, তো ভেক্টরের মান বুঝাইতে উপরে ভেক্টর সাইন না দিলেও হয়, অথবা খালি যে ভেক্টর সাইন দিয়ে মডুলাস লিখলেও হয়। তাহলে ওপিটা হচ্ছে এ ভেক্টরের মডুলাস, মানে এ ভেক্টরটার মান, এটা কি হচ্ছে ও এম। এটা যদি বলি ও এম হচ্ছে এই যে এ এক্স, ও এমটা হচ্ছে এ এক্স, জাস্ট মান বিবেচনা করতেছি, দিক না। তাহলে এটা হচ্ছে এ এক্স হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ ওয়াই হোল স্কোয়ার। তার মানে আমাদের একটা ভেক্টর, যেমন একটু আগে যে ভেক্টরটা দেওয়া ছিল এই যে 6i প্লাস 7j, এই ভেক্টরটার যদি মান বের করতে বলে আমি কি করব? এই ভেক্টরটার মান বের করতে বললে জাস্ট এই এ ভেক্টরটার মান যদি আমাকে এই চিত্র অনুযায়ী বের করতে বলে, তাহলে ব্যাপারটা আসবে রুট 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাই না? তার মানে কত আসতেছে 36 প্লাস 49, আই মিন যেটা ক্যালকুলেট করলে আসে। কথা কি বোঝা গেছে? ওকে, আচ্ছা, তাইলে এটা যদি বোঝা যায়, এর উপরে ভেক্টর সাইন দিয়েও মডুলাস সাইন দিছি, তার মানে শুধু মান বলতেছি, এটাকে শুধু এভাবেও লেখা যাবে। ভেক্টরের মানকে এভাবে লেখা যায় ভেক্টর সাইন ছাড়া, অথবা ভেক্টর সাইন দিলে মডুলাস দেওয়া লাগবে। ওকে, আচ্ছা, এবার আসি আমরা অ্যাকচুয়ালি তাইলে এই এ এক্স আই এ ওয়াই জে এগুলার পরিচয় কি ছিল? এ হচ্ছে একটা ভেক্টর, আর এ এক্সটা কি দেখ, আমি যদি
আগের দিনে সেই ভেক্টরের উপাংশ বিভাজন নিয়মটা কি ছিল? ভেক্টরটাকে আমরা লম্ব উপাংশে যদি ভাগতে চাই, ভাগ ভাগ করতে চাই, তাহলে কি করা লাগতো? ওই ভেক্টরটাকে কর্ণ ধরে আমাদের একটা আয়তক্ষেত্র এঁকে ফেলা লাগতো। দেখো ওই আয়তক্ষেত্রটা আঁকছি না এই ভেক্টরটাকে কর্ণ ধরে, তাই না? এইটাকে বলতাম আমরা ওই যে আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ এ এক্স আই। আর এইটা যেটা, এটাকে আমি এখানে আনতে পারি, এটাকে বলতাম আমরা উলম্ব উপাংশ, ওকে, বা লম্ব উপাংশ, উলম্ব উপাংশ। তার মানে অ্যাকচুয়ালি একটা ভেক্টর কি হচ্ছে, তার আনুভূমিক উপাংশ প্লাস উলম্ব উপাংশের যোগফল মিলে ওই একটা ভেক্টর পাচ্ছি। তার মানে এটা হচ্ছে তার এক্স অক্ষ বরাবর উপাংশ, আর এটা হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আমরা ওই আনুভূমিক উলম্ব না বলে এখন জাস্ট ডিরেক্ট বলতে পারি যে এই, যদি আমাকে বলে যে এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত, বলবো 6, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান কত, বলবো 7। আচ্ছা, আমাকে যদি এরকম একটা ভেক্টর দেয় যে a ইকুয়ালস টু জাস্ট 3i, এর মানে বোঝাচ্ছে এই ভেক্টরটার কোনো ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই, তার মানে এই ভেক্টরটা শুধু এক্স অক্ষ বরাবরই থাকবে, একদম এরকম একটা ভেক্টর হবে, জাস্ট এরকম একটা ভেক্টর। ওকে, কথা বুঝে গেল? এই সবাই একটু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা, এটা ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এবার আমরা ত্রিমাত্রিকে চলে যাচ্ছি, মানে বাস্তব জীবনে আমাদের যেটা বেশি প্রয়োগ হচ্ছে সেটাই চলে যাচ্ছি। তো সোজা, কোনো কঠিন কিছু না। সো এইগুলা প্রমাণ কিন্তু মুখস্থ করার দরকার নেই, বুঝলেই হয়েছে। লাস্ট আমাদের যে লাইনটা লাগবে সেটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ভেক্টরের আমরা মান এভাবে বের করতে পারি, আর ভেক্টরটাকে প্রকাশ করতে পারি এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস এখনো বাদ পড়ে আছে, সেটা হচ্ছে এই এ ভেক্টরটার, আমি তো এটা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, মানে এটা হচ্ছে আই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, বা হচ্ছে বলতে পারি যে এক্স অক্ষ বরাবর যে উপাংশ ছিল তার দিক, আর এটা দিয়ে ওয়াই অক্ষ বরাবর উপাংশের দিক বুঝাইলাম। আমাকে যদি এখন বলে এ ভেক্টরটার দিক কোন দিকে, এ ভেক্টরটার দিক বের বের করতে বলে, তাহলে আমরা জানি যে একটা ভেক্টরের দিক প্রকাশ করে হচ্ছে ওই একক ভেক্টর। তাহলে আমার লাগবে এই এ ভেক্টরের উপরে যে একক ভেক্টরগুলো আছে সেগুলো লাগবে। ওকে, তো আমি এটাকে এই স্মল এ হেড দিয়ে দেখাচ্ছি, স্মল এ হেড দিয়ে দেখাচ্ছি। তো ওটা কিভাবে বের করব? আমরা একক ভেক্টরের সংজ্ঞায় পড়ে আসছিলাম, একক ভেক্টরের সংজ্ঞায় পড়ে আসছিলাম যে কোনো একটা একক ভেক্টর বের করার নিয়ম হচ্ছে, কোনো একটা একক ভেক্টর বের করার নিয়ম হচ্ছে ওই ভেক্টরটার মান, যে ভেক্টরের উপরে একক ভেক্টর নির্ণয় করতে চাই সেই ভেক্টরটা লাগবে, আর তাকে ভাগ দিতে হবে তার মান দ্বারা, মানে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে, ভেক্টরকে ভাগ করতে হবে তার মান দ্বারা। তাহলে আমি চাচ্ছি এই যে এ ভেক্টরের উপরে একক ভেক্টর, যেটাকে আমি এ হেড দিয়ে দেখাচ্ছি, আমি এখন এটার একক ভেক্টরটা বের করতে হলে আমার লাগবে এ ভেক্টরটা ভাগ করা লাগবে তার মান দ্বারা। তাহলে এ ভেক্টরটা কত পাইছি আমি? এ ভেক্টরটা পাইছি এটা এ এক্স আই। আচ্ছা, এক্সটা কিন্তু নিচে লিখতে হয়, হ্যাঁ, এ এক্স আই প্লাস এ ওয়াই জে হ্যাট, এটা গেল ভেক্টর, আর নিচে তার মানটা কত পাইছি? এই রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তার মানে আমাকে যদি ওই যে 6i প্লাস 7j ওই ভেক্টরটার উপরে একটা একক ভেক্টর বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা এই কাজটা করতাম, উপরে লেখা লাগতো 6i প্লাস 7j, আর নিচে থাকতো রুট ওভার 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তাহলে কত আসে? আসে এরকম, দ্বারা নিচের মানটা একটু দেখে নিই। নিচের মানটা হচ্ছে রুট ওভার 36 প্লাস 49, রুট 85 আর কি। তো ওটাকে আমি রুট 85 আকারেই রাখলাম। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, নিচেরটা আসে হচ্ছে রুট 85, রুট 85। এগুলাকে তোরা এভাবেই রাখবি, দশমিক আর নিবি না যদি এরকম মান আসে, রুট 85। তো এই পুরাটাকে এভাবে লিখতে পারি যে এই এ যে একক ভেক্টর তাকে যদি এভাবে লিখতে চাই, তাহলে এটা এরকম আসবে 6/√85i প্লাস 7/√85j। এই যে এইটা হচ্ছে একক ভেক্টরটার প্রকাশ। এই যে এই একক ভেক্টরও দুইটা উপাংশ আছে, কারণ এই ছোট্ট ভেক্টরটাকে ভাঙলেও আমি দুইটা উপাংশ পাবো, এই যে এই ছোট্ট ভেক্টরটাকে ভাঙলেও আমি দুইটা উপাংশ পাবো, ভেক্টর যত ছোটই হোক। এই যেহেতু সে কোণ করে আছে, আমি এটা দিয়ে একটা
আয়তক্ষেত্র বানাইতে পারবো, এরকম তার দুইটা উপাংশ পাবো। সেই দুইটা উপাংশের মান অবশ্য কমে গেছে, মান হয়ে গেছে 6/√85। এটা হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর উপাংশ, আর একটা হচ্ছে অয় অক্ষ বরাবর উপাংশ। সবাই কি এটুকু বুঝছিস? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যেটা বের করলাম সেটা হচ্ছে, আমি বের করলাম এ ভেক্টরটার দিক। আর আমরা এ ভেক্টরটার দিক কেমনে বের করি, বা ওই ভেক্টরটার উপরে একটা একক ভেক্টর দিয়ে আমরা দিক বুঝাই। তাহলে এ ভেক্টরটার উপরে একটা একক ভেক্টর, সেটাকে আমি এ হ্যাট দিয়ে দেখাচ্ছি। আর একক ভেক্টরের সংজ্ঞা আমরা প্রথমে পড়ে আসছিলাম, যে ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে হবে সেইটাকে উপরে রাখতে হবে, ওই ভেক্টরটাকে উপরে রাখতে হবে, এবং ভেক্টরটাকে ভাগ করতে হবে তার মান দ্বারা। তাহলে আমি একটু আগে যে ভেক্টরটা এখানে আঁকছি সেটা ছিল 6i + 7j। তাহলে এইটার যদি আমি একক ভেক্টর বের করতে চাই, তাহলে উপরে থাকবে ভেক্টরটা, আর ভেক্টর মানেই মানও থাকবে দিকও থাকবে, এই যে মানও আছে দিকও আছে, 6i + 7j। আর নিচে হচ্ছে ভেক্টরের মান, কোনো দিক থাকবে না, এই যে ভেক্টরের মান, সেটা জাস্ট এই যে আমরা লিখে আসছি সূত্র, ভেক্টরের মান বের করার সূত্র 6² + 7², সেটা করলে আসে √85। দশমিকে নিব না আমরা, এইভাবেই রাখবো। এখন এও তো একটা ভেক্টর, সে যত ছোট হোক সেও তো একটা ভেক্টর। এই যে আমি সেটাকে এরকম ছোট করে আঁকছি, এই যে এই ভেক্টরটাকে এখানে সরাই এনে আঁকছি, এটাও একটা এরকম ছোট্ট ভেক্টর ছিল। তার মানে এটাকে আমি দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে তার এক্স অক্ষ বরাবর থাকবে, আর একটা ওই অক্ষ বরাবর থাকবে। তো এই যে 6/√85, এটাকে আই এর সাথে লিখছি, তার মানে এক্স অক্ষ বরাবর তার এতটুকু উপাংশ, আর অয় অক্ষ বরাবর 7/85j। এভাবেও লেখা যাবে, বা ওভাবে রেখে দিলেও কোনো প্রবলেম নাই, তবে এভাবে রেখলে বোঝা যাচ্ছে জিনিসটা। এই সবাই কি বুঝছিস এখন? আচ্ছা মিহাদ, দাঁড়া ওয়েট, চিল্লাচিল্লি করতেছে পোলাটা। ও মিহাদ, কি আসিস? মানে ও মেবি জয়েন দিচ্ছে, আমি খেয়াল করিনি। আচ্ছা ওকে, এবার আমরা ত্রিমাত্রিক একটা ভেক্টরের জন্য চলে যাচ্ছি। তাহলে দ্বিমাত্রিক ছিল, এবার ত্রিমাত্রিকের জন্য যাচ্ছি। তোরা এটা বুঝে গেছিস, ওইটা আর কঠিন লাগবে না। ওকে, এটা হচ্ছে এবার ত্রিমাত্রিক। আচ্ছা, তো এখন আমরা এবার ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা আঁকবো। তো এটার একটা কমন উদাহরণ আমি বলছিলাম, যে আমরা যদি একটা আমাদের রুমের যে কোনো একটা কর্নার বিবেচনা করি, রুমের কর্নার, তাহলে রুমের কর্নার চিন্তা করলে, অথবা দাঁড়া আজান হচ্ছে, একটু স্টপ করি পড়া, হ্যাঁ আবার শুরু করতেছি। আচ্ছা শুরু করতেছি। তো এবার আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি আঁকতে যাই, তার মানে আমার তিনটা অক্ষ লাগবে, একটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে অয় অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। তাইলে এই এক্স অক্ষ, অয় অক্ষ আর জেড অক্ষ তিনটেই যদি আমাদের দরকার হয়, তাহলে সেটাকে আমি এভাবে আঁকতেছি। ধর এটা এক্স অক্ষ, এইটা হচ্ছে অয় অক্ষ, অথবা আচ্ছা বলতেছি, সমস্যা নেই। আমার গ্রিন মার্কারটা গেল কই? আচ্ছা সমস্যা নেই। ওকে, অনেকভাবেই বলতে পারি আমরা। তো ধর এইটাকে আমরা, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এইটাকে অয় অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। একটা অর্ডার মেনটেন করে দিব আর কি, এক্স ওয়াই জেড, অথবা এটাকে যদি এক্স দিই এটা ওয়াই এটা জেড, এরকম একটা এই যে অর্ডার মেনটেন করে দেওয়া উচিত, মানে চাকরিক টাইপের। আচ্ছা এখন আসি, তো এইটাকে আমি কিভাবে চিন্তা করতে পারি। ধর আমাদের, ওয়েট একটু আমি, ওকে, এটা হচ্ছে আমাদের রুমের একটা, এই যে আমাদের বাসা বাড়ির একটা কর্নার, রুমের একটা কর্নার চিন্তা করো, এটা একটা দেয়াল, এটা আর একটা দেয়াল, এটা হচ্ছে মেঝে, এরকম একটা অবস্থা। এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, এটা একটা, এটা হচ্ছে মেঝে। তার মানে এইখানে এই দুইটা দেয়াল আর মেঝে সবাই সবার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? এই কথা কি বুঝছিস? আচ্ছা আচ্ছা ওকে, তো আমি এই রুমের মাঝখানে কোথাও একটা বিন্দু, সেটাকে যদি ডিনোট করতে চাই, তাহলে ওই বিন্দুকে খুঁজে পাওয়ার জন্য আমার এবার তিনটা ডাইমেনশন বলে দেওয়া লাগবে। তাহলে ওই বিন্দুটার তিনটা স্থানাঙ্ক থাকবে, একটা এক্স অক্ষ,
বরাবর স্থানাঙ্ক, আর একটা ওয়াই, আর একটা হচ্ছে জেড। তাইলে ধর আমি স্পেসের মধ্যে মানে হচ্ছে এই রুমের মধ্যে কোথাও একটা বিন্দু, এইটাকে দ্বারা আমার গ্রিন মার্কারটা গেল কই, আচ্ছা ওয়েট একটু আমি আরেকটা মার্কার নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা শোন, তাহলে এখন এই রুমের ভিতরে কোথাও একটা বিন্দু এরকম স্পেসের মধ্যে, ধর এটা, যদিও তোর দেখে মনে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি ওই দেয়ালে, দেয়ালে না, এটা কিন্তু মাঝখানে। ওকে, তাহলে এই বিন্দুটাকে পাওয়ার জন্য আমার এই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে 3টা থাকে। এটা কোনো সমস্যা না, এটা কোনো মানে আমি যে ওখানে দেখাইছি এরকম কোনো সমস্যা না, কারণ এখানে 2টা আছে তোর ভূমি বরাবর, এক্সও আছে ওয়াইও আছে। তো তো এটা কোনো প্রবলেম না, অর্ডার মেনটেন করে দেওয়া লাগবে এক্স ওয়াই জেড। হ্যাঁ মানে ক্লক ওয়াইজ এন্টি যেটাই দিস, তুই যদি এখানে এক্স দিস, এটাকে ওয়াই দিবি, এটাকে জেড দিবি, এটা কোনো প্রবলেম না। আচ্ছা এখন আসি, তাইলে এখন আমরা এই এই বিন্দুটাকে খুঁজে পাওয়ার জন্য আমাকে তার মানে 3টে স্থানাঙ্ক বলে দেওয়া লাগবে। ধর আমি কথার কথা বলতেছি যে এইটার স্থানাঙ্ক হচ্ছে 3, 4, 5। এই কথার মানে হচ্ছে আমি আগে এই যে মূল বিন্দু থেকে 3 ঘর যাব, কোন বরাবর, এক্স অক্ষ বরাবর, মানে এরকম এইদিকে ধর 3 ঘর যাব। আচ্ছা যা হোক, ওইটার স্থানাঙ্ক যদি না মেলে পরে আমি মিলাই নেব। এই ধর 1, 2, এটা হচ্ছে 1, 2, 3, এই পর্যন্ত আসলাম। তারপর 4, তার মানে ওই বরাবর আমি আবার 4 ঘর যাব। তাহলে এই যে এইখান দিয়ে ওই বরাবর এইখান থেকে যাওয়া লাগবে আমার। তো এইটা যদি ওই অক্ষের দাগগুলা হয়, তো আমার এখানে 1, 2, 3, 4 এরকম এভাবে যাওয়া লাগবে। তার মানে আমি ফার্স্টে এইখানে আসলাম, এইখানে আসলাম, এরপর আমার উপরের দিকে উঠা লাগবে। আচ্ছা এই বিন্দুর স্থানাঙ্কটা আমি বিন্দুটার পজিশন সরাই দিচ্ছি। ওকে, এই বরাবর উপরে আবার আমাকে 5 ঘর উঠা লাগবে, 1, 2, এটা ধর 3, 4, 5, এইখানে বিন্দুটা আঁকলাম। আমি ওইটা না মেপে দিছি, এই জন্য এরকম কিছু একটা হয়েছে। তার মানে আমার এইবার এই ভেক্টরটাকে পাওয়ার জন্য, ওই বিন্দুটাকে পাওয়ার জন্য আমাকে এক্স অক্ষ বরাবর যাইতে হয়েছে এত দূর, অয় অক্ষ বরাবর এইটুক, দেন উপরের দিকে উঠা লাগছে এইটুক। সবাই কি ব্যাপারটা বুঝছিস? এভাবে আমরা বিন্দুর পজিশন বলে দিচ্ছি। আগের বার শুধু এক্স আর ওয়াই ছিল, এবার এক্স, ওয়াই আর জেড। এই বিন্দুটা কিন্তু স্পেসের মধ্যে। ওকে, আচ্ছা সবাই কি একটু বুঝছিস? আচ্ছা যদি বুঝে থাকিস তাহলে এবার আয়, আমরা এখন চাচ্ছি কি, এই ভেক্টরটার অবস্থান ভেক্টর যদি নিতে যাই, অবস্থান ভেক্টর তো আবার আঁকতে হয় হচ্ছে সেই মূল বিন্দু থেকেই। তাহলে পি এর অবস্থান ভেক্টর সেটা হচ্ছে এই যে ওপি, এটা হচ্ছে ওপি, এবং এটাকে আমি আগের বারের মতোই এ দিয়ে দেখাচ্ছি। আর এইটাকে তাইলে এরকম এ এক্স, এ ওয়াই আর এ জেড। ওকে, আচ্ছা তাহলে এখন তোরাই বলে ফেলতে পারবি যে এ ভেক্টরটা লিখতে হলে আমার কি লেখা লাগবে। তাইলে এবার আমাকে এ ভেক্টরটা পাওয়ার জন্য কি করা লাগছে, এরকম একটা ভেক্টর এই পর্যন্ত আসতে হয়েছে, তারপরে এই পর্যন্ত, তারপর এখানে যাইতে হয়েছে, মানে 3বার শিফট করা লাগছে। তো এইটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাচ্ছি, যে বা জ্যামিতিক ভাবে প্রুফ করব, যে এই যে ভেক্টরের ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করব। তো এর জন্য যেটা করলাম, আমি ধর এই পজিশনগুলোর একটু নাম দিয়ে দিই। ওটা পি বিন্দু ছিল, এটা ধর এম, এইটা ধর এন, আর এই ও বিন্দু থেকে, মূল বিন্দু থেকে এই পর্যন্ত আরেকটা ভেক্টর রাখলাম, সেটা হচ্ছে এই ও এন ভেক্টর। একটা কথা সবাই কিন্তু বোঝা লাগবে, সেটা হচ্ছে এরা সবাই কিন্তু সবার সাথে 90 ডিগ্রি করে আছে। এই প্রত্যেকটা সবার সাথে সবাই 90 ডিগ্রি করে, বা এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, কারণ ভূমি থেকে উপরের দিকে লম্ব আঁকছি। এটাও এইখানে, তাইলে আমি এখান থেকে ও এন, এটা যদি ত্রিভুজ হয়, এই ও এম এন, এই ত্রিভুজের মধ্যে আমি কি এটা লিখতে পারি? দেখ আমরা বের করতে যাচ্ছি কি, বের করতে যাচ্ছি ও এ। তাহলে ও এটাকে পাওয়ার জন্য আমি এই ত্রিভুজটা নিচ্ছি, এই যে পি ও এন, এই ত্রিভুজটা যদি নেই, তাহলে আমি এখানে লিখতেছি ও এ, এই যে ও ওপি ভেক্টর, মানে এ ভেক্টরটার জন্য ওপি ভেক্টর, এটা সমান সমান কি লেখা যায় ত্রিভুজ বিধি অনুযায়ী, এই যে ও এন প্লাস এনপি, লিখলাম ও এন
প্লাস এনপি। কারো কোনো আপত্তি নাই আশা করি? এই ওপি ভেক্টর এটাকে পাওয়ার জন্য ও এন পর্যন্ত যাইতে হবে, আবার এনপি ত্রিভুজবিধি, ঠিক আছে এইটুক? আচ্ছা, আবার দেখ এখানে আরেকটা ত্রিভুজ হয়েছে, এই যে ও এম এন। এখান থেকে যদি দেখি এটা অনুযায়ী আবার কি লেখা যায় দেখ, ও এম প্লাস ও এন ইকুয়ালস টু ও এন লেখা যায়, মানে এই ত্রিভুজটা থেকে আবার লেখা যায় ও এম প্লাস ও এন ইকুয়ালস টু ও এন ত্রিভুজবিধি আবার। তাইলে আমি এই যে এই ও এন এইটাকে এই ত্রিভুজ থেকে লিখতে পারতেছি ও এম প্লাস এম এন, আর এনপি তো আগের থেকেই ছিল, এনপি আলাদা লিখলাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলবি। দুইবার ত্রিভুজবিধি অ্যাপ্লাই করছি। আমার বের করতে হবে ওপি ভেক্টরটা। ওপি ভেক্টর সমান সমান লেখা যায় ও এন প্লাস পিএন। আবার ও এনটাই দুইটা ত্রিভুজের মধ্যেই কমন, এই ত্রিভুজের মধ্যে ও এন সমান সমান লেখা যায় ও এম প্লাস এম এন। কারো কোনো আপত্তি আছে এইটুকে? সরি, ভুল ভুল লিখে ফেলছি দাঁড়া, না ঠিক আছে, ও এম প্লাস ও এম এন ঠিক আছে লিখছি। ওকে, আর এনপি তো আগের থেকেই ছিল। এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে দেখ, ওপিটা কি ছিল? ওপি ছিল এ ভেক্টর, তার মানে এটাকে আমি এভাবে লিখতেছি এ ভেক্টর। ও এমটা কি ছিল? ও এমটা ছিল এই যে এক্স অক্ষ বরাবর কত দূর গেছি, এ এক্স। ও এম এর মান হচ্ছে এ এক্স, তার দিকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তার মানে আই। আচ্ছা, এম এনটা কি ছিল দেখ, এম এনটা ছিল অয় অক্ষ বরাবর কত ঘর গেছি, সেটা হচ্ছে এ অয়। আর এর দিকটা কি? অয় অক্ষ বরাবর, তার মানে জে। এনপিটা কি? এনপি ছিল এই যে জেড অক্ষ বরাবর কত দূর গেছি, তার মানে এ জেড। আর এর দিকটা কি ছিল? জেড অক্ষ বরাবর, তার মানে হচ্ছে কে। এটুকু বুঝছিস? তার মানে আমরা এ ভেক্টরটাকে এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে আকারে লিখতে পারছি। একটু আগেও যা দেখছিলাম আমরা, যদি দ্বিমাত্রিক হইতো ভেক্টরটা তখন সেটা হইতো জাস্ট এ এক্স আই প্লাস এ ওয়াই জে। এবার কেটাও চলে আসছে। কথা কি বুঝছিস সবাই? আগেরটার মতোই। ওকে, এই প্রমাণগুলোও কিন্তু আসবে না পরীক্ষায়, তোর খালি বোঝা লাগবে বেসিকটা। ওকে, তাহলে এবার আমি যদি ওই যে তিনটে স্থানাঙ্ক বলে দিই, যেমন 3 4 5 বললাম, তাহলে 3 4 5 বললে এই এ ভেক্টরটা তাইলে দেখাইতে হবে এরকম। এ ভেক্টরটা এবার এরকম হবে 3i প্লাস 4j প্লাস 5k। এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমি এই এ ভেক্টরটাকে পাইতে হইলে, মানে এ ভেক্টরের যে শেষ বিন্দু বা এ এর অবস্থান ভেক্টর যে বিন্দুর জন্য আসছে, এই যে পি বিন্দুটাকে যদি আমি পাইতে চাই, তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাওয়া লাগবে, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর যাওয়া লাগবে, আর জেড অক্ষ বরাবর 5 ঘর উপরে উঠা লাগবে। একইভাবে আমি যদি এরকম লিখতাম 3 মাইনাস 4 3i মাইনাস 4j প্লাস 5k, এরকম যদি লিখতাম, এই এখন এখানে আইসো না। ওকে, তো ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে 3 এক্স অক্ষ বরাবর 3 ঘর যাব, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই, তার মানে ব্যাপারটা কিরকম? এই যে এটা তো অয় অক্ষ ছিল, এই দিকে আমার যাওয়া লাগবে 4 ঘর, আর আবার তারপরে উপরে উঠবো 5 ঘর। এভাবে এই পি বিন্দুটাকে আমরা খুঁজে পাইতে পারি, বা ওই পি বিন্দুটাকে যে অবস্থান ভেক্টর হবে সেটা এই ভেক্টরটাকে পাওয়ার জন্য আমাদের এই কাজটা করা লাগবে। তার মানে সহজ, মাইনাস মানে হচ্ছে এই যে এক্স অয় অক্ষ তো এইদিকে ধনাত্মক ছিল, তার মানে এইদিকে হচ্ছে অয় অক্ষ ঋণাত্মক, মানে ব্যাপারটা এরকম। অয় অক্ষটাকে এইদিকে পিছন দিকে যদি বাড়াই দিই, এটা হবে মাইনাস ওয়াই। ওকে, তার মানে আমি এক্স অক্ষ বরাবর যাব, তারপরে ওইদিকে না শিফট করে এইদিকে শিফট করব। এই যে আচ্ছা দেখাচ্ছি, আমি এই বরাবর তিন ঘর আসবো এক্স অক্ষ বরাবর, তারপরে এই দিকে সরবো, তারপরে এই দিকে সরবো -4, মানে হচ্ছে 4 ঘর, তারপরে উপরে উঠবো 5 ঘর। ওকে, বিন্দুটা ওখানে না হয়ে এখানে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, একইভাবে আমি যদি এইটা এরকম করতাম +4, এটা হয়তো -5, তাইলে জাস্ট এখানে আসতাম,
এখানে নামতাম, তারপর নিচের দিকে যাইতাম। তার মানে ব্যাপারটা বুঝাইতো আমাকে মেঝে থেকে মাটির ভিতরে যাইতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। ওকে, মেঝের নিচে চলে যাইতে হচ্ছে। কথা বোঝা যায়? ধর আমরা রোবট দিয়ে যখন কাজ করি, বা এরকম ধর আমি একটা রোবটকে যদি একটা কোনো কিছু নিয়ে আসতে যাই, আমি রোবটকে দিয়ে একটা বলবো যে আমার টেবিলের উপর থেকে বইটা নিয়ে আসতে হবে, এরকম একটা ব্যাপার। তখন আমার ওকে এরকম এই যে এই জিনিসগুলো সেট করে দেওয়া লাগবে, যে ওটার পজিশনগুলো এইভাবে বলে দেওয়া লাগবে 3 ডাইমেনশনালি। কথা বোঝা গেছে? ওকে। বা ধর আমরা একটা ওই রোবট দিয়ে ধর, বা কোনো একটা কিছু দিয়ে, আমরা কোনো একটা যন্ত্র দিয়ে ধর আমরা একটা মশা বা কিছু এরকম কিছুকে ডিটেক্ট করতে যাচ্ছি, সে স্পেসের মধ্যে আছে, তাহলে তখন এইরকম এক্স ওয়াই জেড এই অক্ষ বরাবর এই জিনিসগুলো দরকার হবে। আচ্ছা, ওকে। এইবার আমাদের তাইলে আগের বারের মতো তাইলে এই ভেক্টরটার মান বের করব কিভাবে? তো আবারও সেই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। এই ভেক্টরটার মান কিভাবে বের করব? আচ্ছা, ওকে, তোদের মাথা গরম করব না, আগেই একটু মানটা দেখায় আসি। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আবারও দেখ, এটা থেকেই লিখতে পারি, এই যে ও পি এন, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, কিন্তু বারবার বলছি এই কোণগুলা সমকোণ। ওকে, যদি আমি বোর্ডে দেখে বোঝা যাচ্ছে না, কারণ 2 ডাইমেনশনাল জায়গার উপরে আমি 3 ডাইমেনশনাল জিনিস আঁকছি। সো তার মানে এইটা ওপি হচ্ছে অতিভুজ, তার মানে ওপি স্কোয়ার সমান সমান হবে ও এন স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার, মানে এই যে এই জিনিসটাই ও এন স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার। আবার এই ও এন, এটা হচ্ছে ও এম প্লাস এম এন, এই ক্ষেত্রেও অতিভুজ, এটাও কিন্তু সমকোণ হবে। তো এই ক্ষেত্রে আমাদের ও এন স্কোয়ার সমান সমান লেখা যাবে, এই যে এইখানে যেটা লিখছি ও এম প্লাস এম এন, এটাকে লেখা যাবে ও এম স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার, মানে ওইটাও অতিভুজ আকারে আছে এই ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য ওটা অতিভুজ আকারে আছে, মানে এটা হচ্ছে তখন 90। আচ্ছা, এবার আসি, তোরা আজকে চাইলে বাসায় ওই দেয়াল মেঝের সাথে একটু এরকম ম্যাচ করার চেষ্টা করিস, তাহলে জিনিসটা সোজা লাগবে। ও এম স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার, এই যে এখান থেকে যেটা ওভাবেই লিখলাম আর কি আমি। সবকণাই বন্ধ। আমি একটা উদাহরণ দিতে পারি, দাঁড়া একটু ওয়েট কর। এই দাঁড়া 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 দাঁড়া, মনে হয় উদাহরণটা দেওয়া যাবে কিছু একটা জিনিস। হ্যাঁ, 3টা কলম বা মার্কার দিয়েও দেওয়া যায়। আমি চাচ্ছিলাম 3 ডাইমেনশনের একটা বস্তু দিয়ে চাই। আচ্ছা, এভাবেও দেওয়া যায়। ওকে, আচ্ছা এভাবেই দিই, এভাবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এভাবেই বুঝতে পারবে, এভাবেই বুঝতে পারবে, এটা দিয়ে বুঝতে পারবে। ওকে, তাহলে এই যে আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা এরকম, ধর একটা, এটা জেড, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে এই ক্ষেত্রে বিন্দুটা আমি যে পিটা যেটা আঁকছি, পিটা এইখানে কোথাও। ওকে, আর আমি যে ওপি আঁকছি, ওপিটা এই যে এরকম এখানে কোথাও। ওকে, ওপি ভেক্টরটা এরকম। তো ওপি ভেক্টরটা যখন এই অবস্থায় আসে, তাইলে এখন এরা সবাই সবার সাথে 90 ডিগ্রি। ওবি ভেক্টরকে পাওয়ার জন্য আমার কি করা লাগছে, একবার এই যে এক্স অক্ষ বরাবর যাওয়া লাগছে, ধর এইটাকে আমি এক্স অক্ষ বরাবর বলতেছি, এইখানে আসা লাগছে এইটুক, আসার পরে অয় অক্ষ বরাবর এইটুক যাওয়া লাগছে, এই যে এইটুককে আমি বলছিলাম অয় অক্ষ বরাবর যাওয়া অংশ, তাইলে দেখ এটা 90। ওকে, এক্স অক্ষ বরাবর আসার পরে অয় পর্যন্ত যে আসলাম আমি, এটা 90 ছিল, তারপরে উপরে উঠছিলাম, ব্যাপারটা এরকম। ওকে, আচ্ছা এখন কি একটু বোঝা যায় যে এটা 90 হবে? আচ্ছা, তাইলে এই যে এইটা অতিভুজ, আর এটা তার মানে এটাও সমকোণী ত্রিভুজ, তার মানে ও এন স্কোয়ার সমান সমান লিখতে পারবো ও এম স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এখান থেকে কি হ্যাঁ, হ্যাঁ, না, যখন আমি শোন 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 বলি 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 ওয়েট ওয়েট ওয়েট, আগে যখন এটা লিখছি তখন ভেক্টরের সূত্র, তখন হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। এখন যখন লিখতেছি, এখন পিথাগোরাস, এখন এটা মান নিয়ে কথাবার্তা, এখন এরা তারা ভেক্টর নাই, কথা বুঝছিস? তো এখন আমাদের নর্মাল সূত্র অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এরকম। আবির বুঝছিস কি? এই যে সবার জন্য এটা, সবার জন্য আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। আবির বলতে যাচ্ছে আমি যদি এখানে ওপি স্কোয়ার লিখি, তাহলে তো আমি এইটাকে হোল স্কোয়ার করার কথা, কিন্তু আমি তো এটা ভেক্টর, এইটার সাথে এখন এটার কোনো সম্পর্কই নাই।
এটা ছিল পুরো ভেক্টরের রুল, ভেক্টর ত্রিভুজবিধি অ্যাপ্লাই করছিলাম। এখন যা করতেছি এটা আমাদের নর্মাল ত্রিকোণমিতি। এখানে ওপি স্কোয়ার যে লিখছি আমি এটা থেকে লিখি নাই যে এখানে স্কোয়ার করছি এই সাইড স্কোয়ার করছি, এরকম না। আমি এটা লিখছি পিথাগোরাসের সূত্র থেকে, এই ত্রিভুজ থেকে। ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, কেউ যেন এটার সাথে এটাকে মিক্স করিস না যে আমি এখানে ওপি স্কোয়ার সমান সমান এই দুই পাশে স্কোয়ার করছি, এরকম না। আবার এটা মিলে গেছে যে যেহেতু এরা লম্ব ছিল একটা আরেকটা, এই কারণে এইখানেও অতিভুজ, এটা অতিভুজ হয়েছে আর এটা হচ্ছে ভূমিলম্ব, কারণ ত্রিভুজটা ওভাবে চলে আসছিল। কিন্তু এর মানে এই না যে আমি এটাকে স্কোয়ার করে বসাইছি সো এইখানে হোল স্কোয়ার হবে, এরকম কিছু না। ওকে, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বল ভাইয়া বল। হ্যাঁ, আবার বলতো ভাইয়া, বুঝি নাই। এই যে দেখ, এই যে এইভাবে আমি বলতেছি, দেখ এইখানে দেখাই আবার যে ও এন কোনটা অ্যাকচুয়ালি সেটা একটু বুঝাই। এই যে এইখানে পজিশনটা ছিল এরকম, এটা ছিল পি ভেক্টর, তাই না? আচ্ছা, এইখান থেকে যদি একটা লম্বটা নিই, আমার এখন কয়েকটা হাত হইলে ভালোই তো। এই এরকম, এটা হচ্ছে এই যে পিএন, এইটা আমি এখন এইটাকে সরাই ফেলতেছি, আমি এইখান থেকে যোগ করছি যেটা, এই যে, আর কি যে করব আমি বুঝতে পারতেছি না। এই ওএন, ওএনটা এই নিচে আছে ভূমিতে, এটা ছিল ওএন। তা আমি এইখানে যখন এইটার সাথে এই যে এরকম একটা অবস্থা ছিল। আচ্ছা, ওকে, মানে না, হ্যাঁ স্ক্রিন শেয়ারিং করতে পারলে বেটার হইতো, হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, আমি একেই বুঝাচ্ছি, প্রবলেম নাই। আচ্ছা, আগে এইটুকু বুঝ, এইখান থেকে এটা হচ্ছে এক্স অক্ষ ছিল, এক্স অক্ষ বরাবর আমরা আসলাম, আসার পরে এই তিনটা এরকম ছিল তো, এই তিনটা এরকম ছিল। তাহলে এক্স অক্ষ বরাবর আসার পরে যে অয় অক্ষ বরাবর আবার গেছি আমি, আবার ওই অক্ষ বরাবর যে এখানে যাব সেটা এক্স অক্ষের সাথে লম্ব হবে। তার মানে আমি এখানে যে এম এনটা আঁকছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি 90, এই জায়গাটা অ্যাকচুয়ালি 90। এইটুক বুঝছিস সবাই? লামিয়া এইটুক বুঝছিস? আচ্ছা, তারপর এই যে নিচে যে ও থেকে জাস্ট এটা অ্যাড করছি এখানে, এটা কিন্তু 90 না, এটা কিন্তু 90 না, এটা যে কোনো কোণ। ওকে, কোন পাশেরটা ভাইয়া বলতো? তাহলে এইটা, এই দেখ এখন এটা 90, এটা হচ্ছে লম্ব, এই সরি এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এই বুঝতে পারছিস এবার? তো এটাই করছি, ও এন স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার, এম এন স্কোয়ার। তো আমি এখন টোটাল জিনিসটাকে আবার লিখতেছি, তাহলে আমি এরকম লিখছিলাম, ফার্স্টে লিখছিলাম ওপি স্কোয়ার, এই ওপি স্কোয়ার সমান সমান ছিল ও এন স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার, ও এন স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার। তার মানে এখানে এটাও লম্ব এটাও লম্ব, আর ও এন স্কোয়ার সমান সমান লেখা যায় আবার ও এম স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার, আর সাথে এনপি স্কোয়ার তো আছেই। তার মানে লাস্টে এরকম দাঁড়াচ্ছে, সুতরাং ওপি ইকুয়ালস টু ও এম স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার। তার মানে ও এম সমান সমান কি ছিল? ও এম ছিল হচ্ছে এক্স, যেটার উপর স্কোয়ার, এম এন ছিল হচ্ছে এ ওয়াই, আর এনপি ছিল এ জেড। তার মানে সে আগের মতোই চলে আসলো, যে আমরা এখন যদি এই ভেক্টরটার মান বের করতে চাই, আমাদের এই যে তিনটা স্থানাঙ্কর বর্গ নিয়ে সেগুলোকে যোগ করে রুট করে দেওয়া লাগবে। তার মানে আমি যে 3 4 5 লিখছিলাম, সেই ভেক্টরটার মান যদি বের করতে চাই সেটা আসবে এরকম, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানটা এভাবে বের করব। এখন কাকে কোশ্চেন করব? আচ্ছা আবির, তুই বলতো এবার, যে আমি এখন এই এ ভেক্টরটার উপরে একটা একক ভেক্টর আনতে চাই, মানে এ ভেক্টরটার দিক দেখাইতে চাই, যেটাকে এ স্মল হেড দিয়ে দেখাইলাম, সেইটা কিভাবে লিখবো? এটা কি হবে?
হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আগে আবির বলুক, না পারলে। হ্যাঁ, এ ভেক্টরের মান, হ্যাঁ, গুড, থ্যাঙ্কস। তার মানে এবার এরকম হবে, উপরে লিখবো এ ভেক্টরটা, মানে এ ভেক্টর আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর নিচে থাকবে এটার মান এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তার মানে একই রুলে আমরা ওই আগেরটার মতোই ভেক্টরের মান উপরে থাকবে, নিচে ভেক্টরের ওই সরি ভেক্টর নিজে উপরে থাকবে আর নিচে থাকবে ভেক্টরের মান। তার মানে আমাদের ভেক্টরটা এরকম ছিল 3i প্লাস 4j প্লাস 5k, আর নিচে থাকবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটাকেও আমরা ভাঙতে ওই যে ওভাবে ভেঙে ভেঙে আই জে কে এর সাথে লিখে দিতে পারি, আগের বার যেভাবে লিখছিলাম। আচ্ছা, এখন তাইলে এগুলার পরিচয় কি হবে? তার মানে এক্স এর পরিচয় হচ্ছে এ ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ, এ ওয়াই এর পরিচয় হচ্ছে এই এ ওয়াই জে, এটার পরিচয় হচ্ছে এ ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ, আর এ জেড কে সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর উপাংশ। মানে ভেক্টরের এবার 3টা উপাংশ চলে আসছে। আমরা গতদিন পর্যন্ত ভেক্টরের শুধু 2টা উপাংশ দেখতেছিলাম, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর, কিন্তু এখন আমরা দেখতেছি যে 3 ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে সেটা 3টা অক্ষ বরাবরই উপাংশ থাকতে পারে। ওকে, আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, মনে হয় তোদের জন্য আজকের মতো এনাফ হয়ে গেছে নাকি? এইটুক থাকুক। ওকে, আজকে আজকে এইটুক থাকুক। ওকে, হ্যাঁ। আচ্ছা ওয়েট, তাহলে আমি আগে স্ক্রিন রেকর্ডারটা অফ করি। ওই শোন শোন শোন, স্ক্রিন রেকর্ডারটা অফ করি, তোর আগে যাস না। ওকে ওয়েট।